বেগুনি রেসিপি রমজানের কমন একটা আইটেম। অনেকেরই অভিযোগ থাকে বেগুনিটা ফুলে না আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে না। আমার এই রেসিপিটা দেখে হুবহু যদি বাসায় বানিয়ে নেন তাহলে আপনাদের বেগুনি নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। বেগুনি বানানোর জন্য এখানে আমি গোল সাইজের একটা বেগুন নিয়ে বেগুনটাকে কেটে নিব। সম্পূর্ণ বেগুনটা আমি কেটে নিয়েছি আর বেগুনের পিসগুলো আমি গোল গোল করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন একটা বাটিতে পানি নিয়ে আমি বেগুনগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি যেন বেগুন থেকে সম্পূর্ণ কষটা বের হয়ে যায়। আর দিচ্ছি সামান্য লবণ যেন লবণটা বেগুনের ভিতরে ভালোভাবে ঢুকে। এখন পানি আর লবণের সাথে বেগুনটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি আর লবণের সাথে বেগুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন 10 মিনিটের জন্য এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর বেগুনের জন্য বেসনের গোলাটা আমি রেডি করে নিব। বেসনের গোলাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি, নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ি, নিচ্ছি হাফ কাপ আটা। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে আর চালের গুঁড়াটা অবশ্যই নিতে হবে, এতে করে বেগুনিটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। এগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন একটা চালনির মধ্যে আমি বেসনগুলো ঢেলে নিচ্ছি। বেসনটাকে ঢেলে নেওয়ার পর এখন আমি বেশ কয়েকবার বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিব। বেসনের গোলাটা আমি বেশ কয়েকবার চেলে নিয়েছি আর অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি। বেসনটা খুব ভালোভাবে চেলে নেওয়ার পর এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। আমি দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। চাইলে আদা রসুনটা স্কিপ করা যাবে। এখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি যোগ করে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব বেগুনের জন্য। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় এই দিকটা খেয়াল রাখবেন। অল্প অল্প করে পানি যোগ করে আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটাকে 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এতে করে ব্যাটারের মধ্যে একটা বাবেল ক্রিয়েট হবে আর বেগুনিটা ফুলতে সাহায্য করবে। আর বেসনের গোলার ঘনত্বটা আপনারা দেখে বুঝে নেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আপনারা চাইলে হাফ চা চামচ বেকিং সোডাও দিতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ গরম তেল। আর এই গরম তেলটা দিলে বেগুনি তেলতলে হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তেল আর বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর এখন আমি বেসনের গোলাটাকে আরেকটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বেসনের গোলাটা প্রথমে ফেটিয়ে তারপর বেকিং পাউডারটা দিতে। আপনারা চাইলে বেসনের গোলাটা আগে রেডি করে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন আর যদি সাথে সাথে ভেজে নিতে চান তাতেও কোনো অসুবিধা নেই। এখন আমি বেগুনিটা বানিয়ে নিব, এর জন্য ভিজিয়ে রাখা বেগুনগুলো ছেঁকে নিয়েছি। বেগুনগুলো ভাজার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ডুবো তেল। আপনারা যখন বেগুনিটা ভাজবেন তখন চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রাখবেন আর বারবার চেঞ্জ করতে যাবেন না, এতে করে বেগুনির মধ্যে খুব বেশি তেল ঢুকে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা বেগুনের পিস নিয়ে এটাকে খুব ভালোভাবে বেসনের মধ্যে ডিপ করে নিচ্ছি আর ডিপ করে নিয়ে এই গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একসাথে অনেকগুলো বেগুন না ভাজার জন্য, অল্প অল্প করে বেগুনটাকে ভেজে নেবেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বেগুনিটাকে আস্তে ধীরে ভেজে নেবেন, এতে করে বেগুনিটা অনেক ক্রিস্পি হবে। বেগুনিটা একটা পাশ হয়ে যাওয়ার পর এখন আমি এর অন্য পাশ উল্টে দিচ্ছি। এভাবে 2-3 বার উল্টে পাল্টে আমি বেগুনিটাকে খুব ভালোভাবে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি বেগুনিটাকে ভেজে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে বেগুনিটাকে উঠিয়ে নিচ্ছি আর এভাবে আমি প্রত্যেকটা বেগুনি বানিয়ে নিব। বেগুনিটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি বেগুনিটাকে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার টেস্টি আর ক্রিস্পি বেগুনি। আমি একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।